আমরা প্রাথমিকভাবে আমরা বলছি যে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত এই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমরা সারা দেশে যে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা যে এখানে কন্ট্রিবিউশন রেখেছে, আপনারা জানেন শিক্ষার্থীরা ফ্রন্টলাইনার হিসেবে ছিল। তো দেখা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীরা কিন্তু জাতীয় রাজনীতি করার সুযোগ খুব কম, সেক্ষেত্রে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে। আমরা ধারণা করছি যে মোর দেন 95% শিক্ষার্থীরা এখনও তারা ছাত্র অবস্থায় আছেন। তো তারা আসলে জাতীয় রাজনীতি করার সুযোগ কম, তারা ছাত্র রাজনীতি করবেন। তো আমরা মনে করছি যে এই শিক্ষার্থীদেরকে একসঙ্গে করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, শিক্ষার্থীদের মধ্যে যে আশঙ্কা, সেই আশঙ্কাকে আমরা বাস্তবে রূপান্তর করার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা মনে করছি ক্যাম্পাসগুলোতে বিগত সময়গুলোতে ছাত্রলীগ যেভাবে দখলদারিত্বের রাজনীতি করতো, আমরা সেই দখলদারিত্বের রাজনীতি আমরা বন্ধ চাই, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নতুন এমন ধারার রাজনীতি করবে যাতে আর কখনোই দখলদারিত্বের রাজনীতি ফিরে না আসে। বিশেষ করে ক্যাম্পাসগুলো যাতে গবেষণাভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে রূপান্তর হয়, পাশাপাশি এখানকার বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হতে পারে। আমরা মনে করি যে জুলাই বিপ্লব পরবর্তী একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছাত্র রাজনীতি আবশ্যক, কিন্তু ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, কাঠামো কেমন হবে, সেটার একটা পরিবর্তন পরিমার্জন করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আপনি দেখেন, যদি হলে হলে আবার ছাত্র রাজনীতি ফিরে যান, যদি আবার কি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক অঙ্গনে ছাত্র রাজনীতি ফিরে যান, ছাত্র রাজনীতি কর্মসূচি কিংবা কোনো কমিটি ফিরে যান, সেই জায়গাতে আবার হচ্ছে দখলদারিত্বের রাজনীতি ফিরে যাবে। আপনি দেখেন, যদি আপনার হল কমিটি হয়, হলে যে সভাপতি সেক্রেটারি প্রত্যেকটা রুমে আবার হচ্ছে এখানে হচ্ছে কি গণরুম গেস্ট রুম চালু হবে, আবার ওই বাইকালচার চালু হবে। সেই জায়গাতে আমরা স্ট্রিক্ট থাকতে চাই যে হলে হলে রাজনীতি ফিরে যাবে না, হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না। এটা আমাদের কথা না। আমরা বলেছি দেখেন, জুলাই বিপ্লব পরবর্তী যদি কেউ রাজনীতি করতে হয় শিক্ষার্থীদের নিয়ে কিংবা জনতাদেরকে নিয়ে, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের 5 বছর রাজনীতি করতে হবে। শিক্ষার্থীরা চায় না যে বিগত 50 বছর বেশি সময় ধরে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে লেজুর বৃত্তি পড়াম কিংবা যে ক্ষমতা ছাত্র সংগঠন যে কুক্ষিগতার যে কালচারটা তারা হলের মধ্যে পেয়েছে, তারা যে দাসত্ব জীবন তারা লাভ করেছে, তারা 16 জুলাই পরবর্তীতে ছাত্রলীগকে খেদিয়ে দিয়ে সেটা তারা দাসত্ব জীবন তারা মুক্তি পেয়েছে, তারা আবারও চায় না কোনো একটা শক্তি আমরা হলে পেরে গিয়ে তাদেরকে দাসত্ব জীবনে আবার ফিরিয়ে নিয়ে যাক। আমরাও চাই সেই জায়গাটা আমি এনশিওর করতে চাই। আমরা শিক্ষার্থীদের 5 বুঝে এখানে কি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থী কল্যাণের জন্য রাজনীতি করতে চাই। তারা যেটা চায় না, তারা চায় না হলে রাজনীতি ফিরে যাক, আমরাও চাই না হলে রাজনীতি ফিরে যাক। আমরা চাই শিক্ষার্থীরা যেভাবে চায়, যে আঙ্গিকে চায়, যে ফরম্যাটে চায়, আমরা সেই ফরম্যাটে তাদের জন্য রাজনীতি করতে চাই। আমরা আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে এমন একটা বার্তা দিতে চাই যে দেশ এখন একটা টালমাটাল অবস্থায় আছে, দেশ এখন একটা হচ্ছে নানান বিভাজন মতানৈক্যের মধ্যে আছে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় যেভাবে পথ দেখিয়েছিলেন, আগামী দিনেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ কার্যকর হয়, ডাকসু কার্যকর হয়, একই সাথে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র সংসদ কার্যকর হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদের প্রতিনিধিরা একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যেভাবে হচ্ছে পথ দেখাবেন, সারা দেশের মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে পথ দেখাবেন, আমরা সেই বার্তা দিতে চাই। আপনারা জিজ্ঞেস করছেন যে কে আমাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা, যে আমরা প্রথম বার্তাটা যে জুলাই যে আমরা যে পতাকা তুলের মধ্যে যে বার্তাটা দেখিয়েছি, যে ডাকসুর নেতৃবৃন্দু যদি ডাকসু আপনার কার্যকর হয়, সচল হয়, সেক্ষেত্রে দেশের মানুষ যেভাবে একটা পাথেও দেখাবে, একটা পথ দেখাবে। আমরা বলতে চাই আগামী দিনে আমরা ডাকসু কেন্দ্রে মুভ দিব। আমরা বলেছি যে আমাদের যে নতুন ছাত্র সংগঠন, সেটা শিক্ষার্থী মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করবে। মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের ছাত্র সংসদ যেটা, সেটাকে কার্যকর করতে হবে। আমরা দেখেছি এর আগে যত ছাত্র সংগঠন এসেছেন, তারা প্রত্যেকে ছাত্রদের রাজনীতির জন্য, ছাত্রদের জন্য রাজনীতি করার কথা তারা ব্যক্ত করতেছে, যদিও তারা সেই জায়গা থেকে তারা নেয়। সবসময় আমরা দেখেছি সবসময় এখানে দখলদারিত্বের রাজনীতি এখানে কায়েম করেছিলাম, এখানে হচ্ছে কি কুক্ষিগত করে রাজনীতি কায়েম করেছিলাম। এখানে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা হচ্ছে ক্রিয়ানক হিসেবে কাজ করেছিল। আমরা সেই রাজনীতিকে ফিরিয়ে আনতে চাই। আমরা বলতে চাই আগামী দিনে ছাত্রদের কেন্দ্রিক রাজনীতি হবে। ছাত্রদের যে কি স্পিরিট, ছাত্রদের কি পালস, তাদের কি সেন্টিমেন্ট, সেটাকে ধরে ধরে কাজ করতে হবে। তাদের মূল সেন্টিমেন্টের জায়গা হচ্ছে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবেন, তাদের দাবি দেওয়ার কথা তাদের প্রতিনিধি বলবেন, সেই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। আমরা মনে করি আমাদের যে নতুন ছাত্র সংগঠন, সেটা অবশ্যই স্টুডেন্ট কেন্দ্রিক হবে। স্টুডেন্টের পালস বুঝে আগামী দিনে ডাকসু কেন্দ্রিক মুভ দিয়ে তাদের যে মূল আকাঙ্ক্ষা, মূল যে স্পিরিট, সেটাকে আপনার ব্যবহার করবে। ধন্যবাদ।